আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারেন, দ্রুত ও সহিশুদ্ধভাবে পড়তে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 199 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ফাইদা জালালিফ জবর জা, এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ফাইদা কদাইতুম, কিভাবে পড়ব? কদাইতুম, দতিয়া জবর দই। অনেকেই আমরা দতকে দাল পড়ি, যদি দতকে দাল পড়ি পড়াটা সহিশুদ্ধ হবে না। তাহলে দতিয়া জবর দই, ক দই, তামিম পেশ তুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। এখানে এই তাটি সেকেন্ড মিমের সাথে লাগবে, কারণ সাকিনের পরে যদি তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ফাইদা কদাইতুম, যদি এটাকে কাদাইতুম পড়ি পড়াটা সহিশুদ্ধ হবে না। আমি যেভাবে পড়ব অবশ্যই আপনিও সেভাবে সহিশুদ্ধভাবে শিখবেন। এরপরে মানাসিকাকুম, মানাসিকাকুম, এখানে কাপ জবর কা, কাপ মিম পেশ কুম, মানাসিকাকুম। এরপরে ফাজকুরুল্লাহা, কিভাবে শিখব? ফাজকুরুল্লাহা, র লাগবে লামের সাথে, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, এক আলিফ টান দিব। অনেকেই আমরা এই আল্লাহ শব্দগুলো ভুল পড়ি। স্মরণ রাখবেন, আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম পেশ অথবা জবর থাকে তাহলে এটাকে আল্লাহ অর্থাৎ মোটা করে পড়ব। যেমন এখানে ফাজকুরুল্লাহা। এরপরে কাজিকিরিকুম, কাজিকিরিকুম। এরপরে আকুম, এই যে হামজার মধ্যে আমরা এক আলিফ টান দিব। আমি গত পর্বের মধ্যেই বলছিলাম, যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। এখন এখানে আমরা চার আলিফ টান দিব মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, তাহলে সেখানে চার আলিফ টানতে হবে। আর এই নিয়মগুলো আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারলে পরবর্তী এই নিয়মগুলো আপনাকে আর দ্বিতীয়বার শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব? আকুম। এরপরে আও আসাদ দা, আও আসাদ দা, সিন্দাল জবর সাত, দাল জবর দা, আসাদ দা। জিক রন, কীভাবে শিখব? জিক রন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু এই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়ব। কিভাবে পড়ব? জিক র, এরকমভাবে শিখব। তাহলে কিভাবে মিলিয়ে পড়ব? আবা আকুম, আও আসাদ দা জিক র। এরপরে ফামিনান নাসি, এই নুন লাগবে এই নুনের সাথে, তাহলে ফামিনান নাসি। এরপরে মাইয়াকুলু, মাইয়াকুলু, মিম লাগবে এই আয়ের সাথে, মিমিয়া জবর মাই, কারণ সাকিনটা বাদ যাবে, তাহলে মাইয়াকুলু। এরপরে রব্বানা, হ্যাঁ এই নুনের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমরা নুনের মধ্যে কয় আলিফ টেনে পড়ব। তাহলে রব্বানা। এরপরে আতিনা, হামজায়ের মধ্যে টান দিব, তায়ের মধ্যে টান দিলে পড়াটা সহিশুদ্ধ হবে না। যেখানে টানের অপশন আছে সেখানে অবশ্যই টান দিতে হবে। তাহলে আতিনা। এরপরে ফিদ দুনিয়া, কীভাবে পড়ব? ফিদ দুনিয়া, ফা লাগবে এই দালের সাথে, ফা দাল জের ফিদ দুনিয়া। এরপরে
ওয়ামালাহু, এই হায়ে জমিরের মধ্যে এক আলিফ টান দিব। যদি হরফের উপরে এরকম উল্টা পেশ থাকে তাহলে ওই হরফটিও এক আলিফ টেনে পড়তে হয়, যা আমি পূর্বে নুরানি কায়দার মধ্যে এই নিয়মগুলো আপনাকে শিখিয়েছিলাম। যদি আপনি আমার সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলোও দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে ফিল আখিরাতি মিন খলাক, কীভাবে শিখব? মিন খলাক, এই ওয়াকফের সময় কফের নিচে দুই জেরকে বাদ দিয়ে পড়তে হবে। যদি ওয়াকফের সময় হরফের উপর দুই জবর অথবা উপরে দুই পেশ অথবা নিচে দুই জের থাকে, ওয়াকফের সময় সেইগুলো বাদ দিয়ে হরফটাকে সাকিন দিয়ে পড়তে হবে। কিভাবে পড়ব? মিন খলাক, এটাকে যদি মিন খালাক পড়ি, খ জবর খা পড়ি, পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? মিন খলাক, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন। ফাইজা কদাইতুম, হ্যাঁ আমার সাথে পড়ুন। ফাইজা কদাইতুম, আরেকবার আমার সাথে পড়বেন। ফাইজা কদাইতুম, এরপরে মানাসিকাকুম, পড়ুন আমার সাথে। মানাসিকাকুম, আরেকবার আমার সাথে পড়বেন। ফাইদা কদাইতুম, এরপরে মানাসিকাকুম, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন। ফাইদা কদাইতুম, এরপরে মানাসিকাকুম, এরপরে ফাযকুরুল্লাহা, পড়ুন আমার সাথে। ফাযকুরুল্লাহা, এরপরে কাযিকরিকুম, কাযিকরিকুম, এগুলোর মধ্যে আমরা টান দিয়ে পড়ব না। তাহলে ফাযকুরুল্লাহা কাযিকরিকুম, আরেকবার আমার সাথে পড়বেন। ফাযকুরুল্লাহা কাযিকরিকুম, এরপরে আবাআকুম, আপনিও আমার সাথে টেনে টেনে পড়বেন। পড়ুন। আবাআকুম, এরপরে আও আশাদ্দা যিকর, কীভাবে শিখব? আও আশাদ্দা যিকর, এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। আবাআকুম আও আশাদ্দা যিকর, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শেখাবো। তাই যদি আপনি পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে সহি শুদ্ধভাবে খতম করতে চান, অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ফামিনান নাসি, হ্যাঁ আমার সাথে পড়ুন। ফামিনান নাসি, এরপরে মাইয়াকুলু, মাইয়াকুলু, আরেকবার পড়ুন। ফামিনান নাসি, এরপরে মাইয়াকুলু, এরপরে রব্বানা, হ্যাঁ কীভাবে পড়ব? রব্বানা, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন। ফামিনান নাসি মাইয়াকুলু, এরপরে রব্বানা, এরপরে আমার সাথে পড়ুন। আতিনা, কীভাবে পড়ব? আতিনা, এরপরে ফিদ দুনিয়া, হ্যাঁ পড়ুন। ফিদ দুনিয়া, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এরপরে আমার সাথে পড়ুন। ওয়ামালাহু, হ্যাঁ পড়ুন। ওয়ামালাহু ফিল আখিরাতি, আরেকবার পড়ুন। ওয়ামালাহু ফিল আখিরাতি মিন খলাক, হ্যাঁ এবার মিলাই পড়বেন।
ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। এরকমভাবে শিখব। এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফাইদা কদাইতুম মানাসিকাকুম, এরপরে ফাযকুরুল্লাহা কাযিকরিকুম, এরপরে আবাআকুম আও আশাদ্দা যিকরা, এরপরে ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এরপরে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকম মাখরাজ অনুযায়ী তাজবিদ সহ পড়তে পারলে অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে ওয়া মিন হুম, মিম নুন জের মিন। দেখুন এই নুন সাকিনগুলো আমরা অনেকেই পড়তে পারি না। আজকের এই ভিডিওতে আমি এই নুন সাকিন এবং বেসিক কিছু নিয়ম আপনাকে শিখিয়ে দিব। নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন এখানে নুন সাকিনের পরে হাটি হলো ইজহারে হরফ, এজন্য আমরা এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়ব? ওয়া মিন হুম, হা লাগবে এই সেকেন্ড মিমের সাথে। তাহলে ওয়া মিন হুম, মিমিয়া জবর মাই, তাহলে ওয়া মিন হুম মাই ইয়াকুলু। কীভাবে শিখব? ওয়া মিন হুম মাই ইয়াকুলু, এরপরে রব্বানা, অনেকে আমরা এটাকে রাব্বানা পড়ি। যদি রকে রা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? রব্বানা, নুনের মধ্যে আমরা 3 আলিফ টেনে পড়ব। এরপরে আতিনা, হামজায়ের মধ্যে টান দিব আর নুনের মধ্যে টান দিব, তায়ের মধ্যে টান দিব না। তাহলে কিভাবে পড়ব? রব্বানা আতিনা, এরপরে ফিদ দুনিয়া, ফাদাল জের ফিদ, দাল নুন পেশ দুন, ফিদ দুনিয়া, এরপরে হাসানাতাও, হাসানাতাও। স্মরণ রাখবেন এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে। অনেকেই আমরা এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে আওয়াজ করি, অর্থাৎ হাসানাতাও এরকমভাবে পড়ি। এরকমভাবে পড়লে এই হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে না। কিভাবে পড়তে হবে? হাসানাতাও, তাওয়াও জবর তাও, তাহলে হাসানাতাও, এরপরে ওয়াফিল আখিরাতি, ওয়া ফিল আখিরাতি, এরপরে হাসানাতাও। কিভাবে শিখব? হাসানাতাও ওয়াকিনা, ওয়া ওয়াকিনা আযাবান নার। কিভাবে শিখব? ওয়াকিনা আযাবান নার, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও মুখে পড়াটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যায়, তারপরও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে এই পড়াটি আমরা সবাই এখানে শিখতে পারবো। তাহলে পড়ুন। ওয়ামিন হুম, হ্যাঁ আরেকবার আমার সাথে পড়বেন। ওয়ামিন হুম মাই ইয়াকুলু, পড়ুন আমার সাথে। ওয়ামিন হুম মাই ইয়াকুলু, এরপরে রব্বানা, আমার সাথে টান দিবেন, পড়ুন। রব্বানা আতিনা, আরেকবার আমার সাথে পড়বেন। রব্বানা আতিনা, এবার আমার সাথে মিলিয়ে পড়ুন।
ওয়া মিনহুম মাই ইয়াকুলু, এরপরে রব্বানা আতিনা, এরপরে আমার সাথে পড়ুন ফিদ দুনিয়া, কীভাবে শিখব? ফিদ দুনিয়া, এরপরে হাসানাতাও, হ্যাঁ পড়ুন ফিদ দুনিয়া হাসানাতাও, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন, শুরু থেকে পড়ুন ওয়া মিনহুম মাই ইয়াকুলু, এরপরে পড়ুন রব্বানা আতিনা, এরপরে ফিদ দুনিয়া হাসানাতাও, এরপরে আমার সাথে পড়ুন ওয়া ফিল আখিরাতি, আরেকবার পড়ুন ওয়া ফিল আখিরাতি, এরপরে হাসানাতাও, হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এরপরে ওয়াকিনা আযাবান নার, আরেকবার আমার সাথে পড়বেন, আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন, আমি যেখানে গুনাহ করব আপনিও সেখানে গুনাহ করবেন। এছাড়া যদি আপনি অন্যখানে গুনাহ অথবা টান দিয়ে থাকেন তাহলে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন ওয়াকিনা আযাবান নার, আরেকবার পড়ুন ওয়াকিনা আযাবান নার, এরকমভাবে শিখব। এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া মিনহুম, এরপরে মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, এরপরে রব্বানা আতিনা, এরপরে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, এরপরে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এরকমভাবে শিখব। অবশ্যই যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 201 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 201 নং আয়াতের পর থেকে আলোচনা করব।